আরে আরে বন্ধুরা, পরীরা তো ফ্লোটিং পেন দিয়ে নানা রকম আঁকা এঁকে জলে ভাসাচ্ছে। আর আঁকাগুলো জলে কি সুন্দর ভাসছে দেখো। তাহলে এই মজার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরীদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হয়েছে। তবে কম্পিটিশন শেষ হলেও রেজাল্ট কিন্তু আগের দিন দেওয়া হয়নি। আর আজকে তাই ম্যামরা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা জানাতে ক্লাসরুমে চলে এসেছে। জানি রে, আমার খুব চিন্তা হচ্ছে জানিস। তবে আমার তো মনে হচ্ছে আঁকাটা ভালোই হয়েছিল, কিন্তু কি জানি ফার্স্ট সেকেন্ড তাদের মধ্যে হতে পারবো তো। আরে পড়ি, তোর যা সুন্দর আঁকা, তুই তো ফার্স্ট সেকেন্ড তাদের মধ্যে একটা হবি। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, আমি তো ওই সিম্পল একটা ফুল এঁকেছি, কি যে হবে কে জানে। কিরে গুড্ডু, খুব টেনশনে আছিস মনে হচ্ছে। তবে তোর কি মনে হচ্ছে, তোর ডগি আগে যাবে না আমার মাংকি আগে যাবে? এই থাম তো চিন্টু, আমার খুব টেনশন হচ্ছে। জানিস তো গুড্ডু, মাংকি গাছে গাছে দৌড়ায়, তাই আগে আগে যায়। কিন্তু ডগি তো নিচে দৌড়ায়, ডগি কি মাংকির সঙ্গে দৌড়ে পারবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখবো দেখবো কে আগে যায়। এনা রে, যাই বলিস, আজকে মনে হচ্ছে তুই ফার্স্ট হবি। তোর স্নিকটা যা হয়েছে না, পুরো একদম তোর মতো বিষধর দেখতে। মানে দেখলেই মনে হচ্ছে ফোঁস করে ছোবল মেরে দেবে। বলছিস কেকা, দেখছিস তো আমি ভালোই আঁকি, তাহলে বল। এই থাম তো, তোর থেকে আমার খরগোশ অনেক সুন্দর হয়েছে, কত কিউট। আর তোরটা তো দেখলেই কেমন যেন গা কিলবিল করে বাবা। আরে আরে সাইলেন্ট সাইলেন্ট, এত কথা বললে আমরা কথা বলবো কি করে? তোমাদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা তোমরা শুনবে না? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। তাহলে আর দেরি কেন, আমরা এবার বলে দিই কে হয়েছে আজকে ফার্স্ট সেকেন্ড আর থার্ড। তো সবার প্রথম আমরা ঘোষণা করব যে থার্ড হয়েছে তার নাম। সৃজা, তুমি থার্ডের ছবিটা নিয়ে বলে দাও। থার্ড হয়েছে এই পাপিটা, এঁকেছে আমাদের গুড্ডু। গুড্ডু, তুমি থার্ড হয়েছো। কিরে দেখলি তো, তুই আগে গেলি না আমি আগে গেলাম? হ্যাঁ দাঁড়া দাঁড়া, পিকচার আভি বাকি है मेरे दोस्त। পা, গুড্ডু দাদা সত্যি পাপিটা খুব মিষ্টি এঁকেছে। যাক, থার্ড হয়েছে খুব ভালো, কিন্তু আমার এবার মনে হচ্ছে তাহলে আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে একটাতে থাকবো। কি মজা। এবার সেকেন্ড যে হয়েছে তার পালা, কিন্তু আজকে আমাদের সেকেন্ড দুজন হয়েছে। তো সেই দুজনের ছবি এবার তোমাদেরকে সৃজা ম্যাম দেখাবে। এই দেখো, সেকেন্ড হয়েছে এই মিষ্টি র‍্যাবিটটা, আর যেটা এঁকেছে সে হলো আমাদের কুহু। তো কুহু আজকে সেকেন্ড হয়েছে। কিরে, খুব তো বলেছিলি, দেখছিস আমার র‍্যাবিটটা সেকেন্ড হয়েছে। আরে তুই তো সেকেন্ড হয়েছিস রে, আমি তো সেকেন্ড মেকেন্ড হই না। দেখ দেখ, আমার নাম আরো ফার্স্টে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুই ওই আশাতেই বেঁচে থাক, সেগুলো বালিয়ে না। তবে প্রথমেই বলেছি সেকেন্ড কিন্তু আরেকজন আছে। তো সেকেন্ড আরেকজন কে হতে চলেছে? আচ্ছা যাই হোক, দেরি করব না, তো সৃজা ম্যামকে বলে দিতে বলি সেকেন্ড আরেকজন কে। সেকেন্ড হয়েছে আমাদের মৌরি, একটা মিষ্টি গুবলু গুবলু টেডি বিয়ার এঁকে, খুব ভালো হয়েছে। মরি, কংগ্রাচুলেশন, তোরা কাটা সেকেন্ড হয়েছে রে। সেকেন্ডেও আমার নাম নেই, তার মানে আমি নিশ্চয়ই ফার্স্ট হয়েছি। আজকে মামাও খুব খুশি হবে। এবার ফার্স্টের পালা, তোমাদের মধ্যে যে প্রথম হয়েছে আঁকাতে। চলো চলো, দেরি না করে নামটা বলেই ফেলি। এদিকে সবাই যখন ব্যস্ত গেস করার জন্য, এমন সময় হঠাৎই সৃজা ম্যাম তো যে প্রথম হয়েছে তার ছবিটা দেখালো। আরে আরে, এটা তো চিন্টু রাখা মাংকি। আজকে ফার্স্ট হয়েছে এই ব্যাম্বু ট্রিতে ঝুলন্ত মাংকি, যেটা আমাদের চিন্টু এঁকেছে। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ইয়াহু। কিরে গুড্ডু, বলেছিলাম না তোর ডগির থেকে আমার মাংকি ফার্স্ট। দেখলি চিন্টুর কামাল, ওই একটা আঁকাই শিখেছিলাম। এটা কি করে হলো? এর আগে কখনো এমন হয়নি। ক্লাসের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড আর একটা হতে পারলাম না। বাবাকে কি করে বলবো বাড়ি গিয়ে আমি? চিন্টু দাদা ফার্স্ট, গুড্ডু দাদাও থার্ড হয়েছে, ওদিকে কু হলো, আর আমি কিচ্ছু হতে পারলাম না। আরে আরে পড়ি, কাঁদছো কেন? আরে এটা তো আমাদের একটা সরস্বতী পুজো উপলক্ষে সাজানো গোছানোর জন্য আঁকানো হয়েছিল। এটা নিয়ে অত মন খারাপ করার কিছু হয়নি। তোমার বাটারফ্লাইটাও খুব সুন্দর হয়েছে, এনার স্নেকটা ভালো হয়েছে, পিঙ্কির ফিশটাও ভালো হয়েছে। আর হ্যাঁ, পরের দিন কিন্তু সবাইকে সকাল সকাল চলে আসতে হবে। আর পরের দিন সরস্বতী ঠাকুর আনা হবে তো স্কুলে। আর তোমাদের সবাইকে তোমাদের এই ক্লাসরুমটা সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। তো আজকের মতো ছুটি, টাটা। আর এদিকে পড়ি স্কুল থেকে ফিরে মন খারাপ করে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আরে পড়ি, তোর চোখ ছলছল কেন? আর এত মুখটাই বেরাম মন খারাপ লাগছে কেন দেখে? তোর কি কিছু হয়েছে নাকি? স্কুলে ম্যাম বকেছে পড়ি?
দেখ স্কুলে গিয়ে নিশ্চয়ই পড়া পারেনি আর ম্যামের কাছে বকা খেয়েছে, এখন মন খারাপ করে আর কি হবে? রোজ যখন বলি সকালে পড়তে বস তখন তো বসবে না, কি রে? তাই তো? মামা মামা এই পড়ি, কি রে মা, কি হয়েছে? না না, আমি তো কিছু বলিনি। স্কুলে কিছু বলেছে? আচ্ছা আমায় বল, একটুখানি বকলে ওরকম করে কেউ কাঁদে নাকি? আলে মাঝিমণি, ওদের স্কুলে আজকে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল না, তা বুনু তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি, সেই জন্য ওর খুব দুঃখ, ওর মনটা খুব খারাপ। দেখো না, সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসছে, আমি কত বুঝাচ্ছি, শুনছেই না। ও তাহলে এই ব্যাপার, আমার মাটা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি বলে মন খারাপ? এটা কোনো কথা নাকি রে মা? আরে বাবা, আজকে হয়নি তো কি হয়েছে? তুই তো খুব সুন্দর আঁকিস, আমি তো জানি। ম্যামরা হয়তো বুঝেছে আরো ভালো কেউ এঁকেছিল তাই তাকে করেছে, পরের বার তুই হবি, তার জন্য কাঁদবি না একদম। মামা, আমি না এটা সুন্দর বাটারফ্লাই এঁকেছিলাম, কত সুন্দর আমি আঁকি তুমি তো জানো, তাও আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ কিছু করলো না কেন? উহ বাবা, কি হয়েছে কি? হ্যাঁ যাকে ওসব বাদ দে তো, মন খারাপ করিস না একদম। আচ্ছা ঠিক আছে, আমি ভালো ড্রয়িং শেখানোর মাস্টার মশাই রেখে দেবো তোর। যা যা যা, এবার একটু ঘরে যা, জামা কাপড় খুলতে হবে, খেতে হবে। আরে আরে, কি ব্যাপার পড়িয়ে তো কান্নাকাটি কিসের? আরে হেনা, স্কুলে একটা কম্পিটিশন ছিল ড্রয়িং এর, সেখানে আমাদের পড়ি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, আর সেই দুঃখে মেয়ের চোখে জল, কাঁদতে কাঁদতে মন খারাপ করে এসেছে মায়ের কাছে বলতে। কি জ্বালা বল দেখি। ও বাবা, তো এই ব্যাপার, তাই এই সামান্য ব্যাপারের জন্য পড়ির চোখে জল? দেখ, এটা আবার কোনো কথা রে? যা যা যা, জামা কাপড় ছেড়ে নে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোদের সঙ্গে একটু খেলা করবো, নে নে রেডি হ। সত্যি বলতে না মাঝিমণি, আমাদের সঙ্গে আবার তুমি আগের মতো গেম খেলাবে? কেন রে, আমি কি বদলে গেছি নাকি তাই? সে তো দুদিন শরীরটা খারাপ ছিল বলে তোদের সঙ্গে আগের মতো খেলতে পারিনি। চল চল চল, তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ না মাঝিমণি, তুমি ঠিক বলেছো, আমি বরং ঝটপট জামাটা ছেড়ে খেয়ে দে একদম ফ্রেশ হয়ে নি। পরিতুলি ফ্রেশ হতে ঘরে চলে যাওয়ার পর হেনা তো এদিকে ফোন নিয়ে আসে ভিকিকে ফোন করার জন্য। হ্যাঁ হ্যালো হেনা, হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ বলছি, শুনুন না ভিকি বাবু, পড়ি না আজকে স্কুলে একটু ড্রয়িং কম্পিটিশন ছিল, তো মেয়েটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু হতে পারেনি বলে মন খারাপ করে চোখ ছলছল করে বাড়িতে এসে বসেছে। তা আমি তো কিছু না ভেবে চিন্তেই বলে দিয়েছি ওদের সঙ্গে একটু গেম খেলবো, তবে যদি ওর মনটা ভালো হয়। হ্যাঁ একদম ঠিক করেছো, ভালো তো। না আসলে আপনি একটা ভালো কিছু সুন্দর খেলনা নিয়ে আসুন না, যেটা বেশ নতুনত্ব কিছু খেলানো যাবে, পরীর মনটাও ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার নাকি, আমি ঝটপট যাচ্ছি একটা ভালো কিছু নিয়ে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ভিকি এটা কি নিয়ে এলো বাড়িতে। আরে হেনা, কই কোথায় গেলে? আরে আরে ভিকি বাবু, এই তো আপনি এসেছেন, আপনার অপেক্ষায় করছিলাম। ওই দেখ বুনু, ভিকি আঙ্কেল এসেছে রে। হ্যাঁ তুলি দিদি, ঠিক বলেছো, চলো চলো, কি যেন একটা সঙ্গে এনেছে, দেখো দেখো। হ্যাঁ রে, চল চল শিগগির চল। ও মা, এটা কি? এটা তো মনে হচ্ছে কোনো রং করা স্কেচ পেন গো, এটা দিয়ে বুঝি খেলা হয়? আরে সুইটার, এটা জেসে পেন নয়, এটা হচ্ছে ফ্লোটিং পেন। তুমি কিছু এঁকে সেই চামচের পেছনে হোক বা কোনো জিনিসের পেছনে এঁকে তুমি যদি সেটা জলের মধ্যে ভাসাও, সেই আঁকাটা জলে ভাসবে। ও মা, তাই নাকি? এটা তো আঁকা হয়, সেই আঁকা আবার জলেও ভাসে, এ আবার কেমন পেন গো? ও ভিকি আঙ্কেল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমরা আঁকবো, একে জলে ভাসাবো। সত্যি রে পড়ি, তুই যা বলেছিস এরকম জিনিস তো আমরা কোনোদিন ছোটবেলায় দেখিনি। তবে পড়ি, আমাদের তো একটু ওয়েট করতে হবে, চিঙ্কি পিঙ্কি গুড্ডু সবাই আসবে তো, সবাই মিলে একসঙ্গে না খেললে মজা লাগবে নাকি রে? এসে গেছি হেনা মাসিমণি, আমরা এসে গেছি, আমিও এসে গেছি। আরে আজকে কি খেলা হবে? আরে চিন্টু, তুই এসেছিস? এই দেখ না, ভিকি আঙ্কেল ফ্লোটিং পেন এনেছে, এগুলো দিয়ে আঁকলে সেটা জলে ভাসে রে। আরে বাবা, তাই নাকি? এরকমটাও হয়? উমা, সে কি? জলে ভাসবে পেন দিয়ে আঁকলে? এরকম তো আমিও কখনো দেখিনি। চলো চলো তাড়াতাড়ি ভাসাই। আচ্ছা দাঁড়া, আমি তাহলে একটা পাত্রে জল নিয়ে আসি আগে, তবে তো খেলা হবে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই হেনা তো জল নিয়ে চলে এলো, আর বাচ্চা কাচ্চা জলের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে পড়লো। খেলবো খেলবো, এই চল চল দিদি চল, দেখ দেখ কত বড় জলের একটা পাত্র, হ্যাঁ রে, দেখি তো কি হবে। আর কিছুক্ষণের মধ্যেই রায় আর ডোটো তো এসে বসে পড়লো, আর হেনা ফ্লোটিং পেনগুলো পাশে সাজিয়ে ফেললো। এবার বাচ্চাদের পালা, কে কেমন আঁকে আর জলে ভাসায়।
আরে জল নিয়ে বাইরে আবার কি খেলা হচ্ছে রে, চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে এখানে? উমা কত পেন গো! আরে এই তো বৌদি ভাই দিদি চলে এসেছো তোমরা। দেখোই না জলের মধ্যে আঁকা ভাসবে গো। উমা সে আবার কি রে? না এ তো কখনো দেখিনি। চলো চলো বৌদি ভাই আমরাও দেখি। আচ্ছা ভালো করে রাখতে হবে কিন্তু, যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু একটা দারুণ গিফট থাকবে। আর সেই গিফটটা কি বলতো? এই সব কটা ফ্লোটিং পেন তার হবে। আচ্ছা আমি একটা চামচ দিচ্ছি, সেই চামচটার পেছনে এঁকে নিতে হবে, তারপরে সেটাকে আস্তে করে জলে ভাসাতে হবে। তাহলে সবার প্রথমে কে করবে? এনে মাঝিমণি আমি আগে যাই না গো। আচ্ছা ঠিক আছে, কর কর এঁকে ফেল। সবার প্রথমে পিঙ্কি তো আঁকতে শুরু করে দিল, আর দেখতে দেখতে চামচের মধ্যে পিঙ্কি একটা সুন্দর ফিশ এঁকে ফেললো। এবার আমি আস্তে আস্তে চামচটা নামিয়ে দিই জলে। আর দেখতে দেখতে মাছটা তো চামচ থেকে সুন্দর ভেসে গেল জলের মধ্যে। আরে আরে মাছটা তো খুব সুন্দর হয়েছে, জলে তো সাঁতার কাটছে গো পিঙ্কি দি। এনে মাঝিমণি এবার আমি ড্রয়িং করব। আরে হ্যাঁ পড়ি, কেন না, নিশ্চয় নিশ্চয়, তাহলে তুই আঁক। আমি কি করি? আমি একটা সুন্দর ফুল আঁকি। আর দেখতে দেখতেই পরিতে একটা সুন্দর ফ্লাওয়ার এঁকে ফেললো। এবার আমি তো এটাকে জলে ভাজাবো, আমার ফ্লাওয়ারটাও এবার ফ্লোটিং হবে। দেখি আমার ফুলটা এবার কেমন ফ্লোটিং করে। আরে আরে আমার ফুলটাও তো সুন্দর ভাসছে, কি ভালো লাগছে, কি মজা। আর তারপরে এলো তুলি, তুলি তো এসেই আঁকতে শুরু করে দিল। আমি তো একটা লোটাস আঁকছি। এই প্রথমে হলো একটা পাপড়ি, পাশ থেকে যাবে আরেকটা পাপড়ি, এ পাশ থেকে যাবে আরেকটা পাপড়ি। এই আমার লোটাস কমপ্লিট। এবার আমি এটাকে আস্তে করে জলে ভাসিয়ে দেব। আর দেখতে দেখতেই তুলির লোটাসটাকে তো জলে ভাসিয়ে দিল তুলি। এরপরে চিঙ্কি আঁকলো একটা খুব সুন্দর বাটারফ্লাই। আর দেখতে দেখতেই চিঙ্কির বাটারফ্লাইটাও আস্তে করে ছেড়ে দিল চিঙ্কি জলে। আর দেখতে দেখতে চিন্টু তো একটা খুব সুন্দর গাড়ি আঁকলো। এই দেখ পরি, আমি একটা কি সুন্দর গাড়ি এঁকেছি। এবার আমি গাড়িটাকে জলে ভাসিয়ে দিই। দেখতে দেখতেই চিন্টুর গাড়িটা সুন্দর করে জলে ভাসিয়ে দিল। আর কিছুক্ষণ বাদে গুড্ডু তো একটা খুব সুন্দর বল এঁকে ফেললো। বাহ খুব সুন্দর হয়েছে। তোদের তো দেখছি গাড়ি, বাটারফ্লাই, বল, ফ্লাওয়ার, লোটাস, ফিশ সব জলে সুন্দর ভাসছে। গুড। তবে আমার কিন্তু মনে হচ্ছে সব থেকে সুন্দর হয়েছে আমাদের পরীর ফুলটা। হ্যাঁ হ্যাঁ না, একদম ঠিক কথা বলেছো। পরীর আঁকাটা এর মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে, তবে সবাই ভালো খেলেছে। তাহলে আজকের উইনার হচ্ছে আমাদের ছোট্ট পরী। কি মজা, আমি ফার্স্ট হয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে বাড়িতে ভিকি আঙ্কেল আর হেনা মাসিমণির গেম খেলে পরীর তো মন ভালো হয়ে গেল, আর গিফট হিসাবে ফ্লোটিং পেনগুলোও পরী পেয়ে গেল। তো আজকের মতো তো ভিডিওটা এখানে শেষ করছি। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো টাটা।